জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বিবাহিত বয়স্ক বন্ধুরা যারা খুবই সমস্যার মধ্যে আছেন, অর্থাৎ যাদের দাম্পত্য জীবন তছনছ হয়ে যাচ্ছে, প্রিয় স্ত্রী প্রিয় সহধর্মিণী আপনার দৈহিক দুর্বলতার কারণে আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, আজকে তাদের জন্য এমন একটি হালুয়া রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি। যে হালুয়া রেমেডিটি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ গোপন সমস্যার সমাধান হয়ে যাবে, নিজেকে আবার ফিরে পাবেন। পঞ্চভূত হালুয়া নামটা অনেকেই শুনেছেন। ইউটিউবে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় একটি গোপন রোগের ওষুধের নাম হলো পঞ্চভূত হালুয়া। অনেকে অনলাইন থেকে ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে এই হালুয়া খেয়ে বসে আছেন, কিন্তু ফলাফল জিরো, কোনো কাজ হয়নি। আমাকে অনেকে কল করেও বলেছে যে গুরুজি, অমুক জায়গায় থেকে আমি একটা পঞ্চভূত হালুয়া এনেছিলাম এত টাকা দিয়ে, কিন্তু একটি মাস খাওয়ার পরেও কোনো কাজ হয়নি, আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে, বরঞ্চ কি হয়েছে, আরো সমস্যা বেশি হয়ে গেছে। কারণটা কি? তাহলে কি পঞ্চভূত হালুয়া কোনো কাজ করে না? আসলে কি এর কোনো উপকারিতা নেই? এর 100% উপকারিতা আছে। সমস্যা হলো আপনারা ঠিকভাবে সেবন করতে পারেননি, অর্থাৎ এটার জন্য যে প্রোটেকশন দরকার, এই হালুয়া কাজ করার জন্য, দেহে শুট করার জন্য যে প্রোটেকশনটা দরকার ছিল, সেই প্রোটেকশনটা আপনারা দিতে পারেননি। আমাকে এক পেশেন্ট গতকালকে বলেছে যে গুরুজি, হালুয়া এক চামচ খেলেই আমার পাতলা পায়খানা হয়ে যায়, পেট বুটবাট করে, পেট মুসুর দিয়ে ওঠে, আমার বমি বমি আসে, আমি তো এটা সহ্যই করতে পারতেছি না। তাহলে কাজ কি করবে? করার কি কথা? প্রত্যেকটা ভিডিওতে, অর্থাৎ এই গোপন সমস্যার জন্য যে টোটকাগুলো আমরা শেয়ার করে থাকি, সেই ভিডিওতে এই কথাটা আমি বলে দেই যে যাদের আইবিএস এর সমস্যা আছে, যাদের পেটের সমস্যা আছে, যারা কোষ্ঠকাঠিন্য রোগী, তাদের কিন্তু গোপন সমস্যার সমাধান হবে না, যতই ওষুধ খাওয়া হোক আর যতই হালুয়া খাওয়া হোক, কোনো কাজে আসবে না বা কোনো কাজ করবে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা পেটে, অর্থাৎ আপনি হজম করতে পারতেছেন না। আজ পর্যন্ত কেউ কি আপনাদের বলছে এই কথা? এই যে হালুয়া যাদের কাছ থেকে আপনারা কিনেছেন বা কিনেন, তারা কি এই হালুয়ার পাশাপাশি আরো কোনো পাউডার আপনাদের দিয়েছে বা তারা কি দেয়? তারা দেয় না। আরেকটা পাউডারের দরকার আছে। কিসের জন্য? ওই যে পেটের জন্য, অর্থাৎ প্রোটেকশনের জন্য। হালুয়াটা যেন কাজে লাগে তার জন্য আলাদা একটা পাউডার, অর্থাৎ আরেকটি ভেষজ পাউডারের দরকার আছে, যা আপনাদের কেউ কখনো বলেনি বা এটা দেওয়ার চেষ্টাও করেনি, যার কারণে হালুয়া যতই খেয়েছেন কোনো কাজ হয়নি, অর্থাৎ প্রোটেকশন ছিল না, পেটের প্রোটেকশন ছিল না, যার কারণে কোনো কাজে লাগেনি। এখন কি পেটের সমস্যার জন্য আলাদাভাবে পাউডার দিয়ে দিলেই কি আসলে কাজ হবে? কাজ হওয়ার কথা না, কাজ হওয়ার কথা না। তার পাশাপাশি একটু কথা বলে দিতে হবে, যেটাকে কাউন্সেলিং বলে, একটু কাউন্সেলিং করিয়ে দিতে হবে। আপনাদের মধ্যে যে দুশ্চিন্তা আছে, নেতিবাচক চিন্তা আছে, হতাশা আছে, সন্দেহবাতিক রোগে যে আপনারা আক্রান্ত, সেখান থেকে আপনাদের আগে বের করে নিয়ে আসতে হবে, তাহলেই ওই পাউডারে পেটের সমস্যার সমাধান হবে। আর যখন পেটের সমস্যার সমাধান হয়ে যাবে, তখন ওই হালুয়া খেলে 100% কাজে লাগবে। এই মেসেজগুলো প্রতিনিয়ত আপনাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা সেগুলো বুঝতে রাজি না বা আপনারা কথা শুনতে রাজি না। আপনাদের অবস্থাটা হলো এই রকম যে তাড়াতাড়ি একটা হালুয়া দেন, খেলেই সমাধান হয়ে যাবে, তাড়াতাড়ি দেন, মানে এইরকম একটা অবস্থা। একটিবার আপনারা বোঝার চেষ্টা করেন না যে আসলে আমাদের সমস্যাটা কোথা থেকে হলো। এই যে উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, পাতলা বীর্য, এগুলোর মূল কারণটা কি? এগুলোর মূল কারণ হলো পেটের সমস্যা। আর পেটের সমস্যাটা কেন হয়, কিসের জন্য হয়? ওই যে মানসিক সমস্যার কারণে। অর্থাৎ যারা ওসিডি পেশেন্ট, তাদের পেটের সমস্যা হবেই বা পেটের সমস্যা থাকবেই। তাহলে পেটের সমস্যার সমাধান করতে হইলেও আপনাকে আগে ওই মানসিক সমস্যার সমাধান করতে হবে, তা না হলে যতই হালুয়া খান আর যা কিছুই খান আসলে কোনো কাজে লাগবে না, অযথাই আপনাদের টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাবে। এই সত্যি কথাগুলো আমরা বলি বা বলার চেষ্টা করি বিধায়ী আপনারা অসহ্য হয়ে যান, আমাদের ভিডিও আপনারা দেখতে চান না। আবার যদি অন্য চ্যানেলের মতো, অন্য ইউটিউবারদের মতো বলে দিতাম
ওই একটা বই হাতে ধরে ওখান থেকে দেখে দেখে বলে দিতাম, এই যে টোটকা, এটা খান, কালকেই সমস্যার সমাধান হয়ে যাবে। সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন, 3 দিন পরে দেখবেন গোপন অঙ্গ ফুলে ফেপে 10-12 ইঞ্চি হয়ে গেছে। যদি এইরকম চাপাবাজি করতে পারতাম তাহলে দেখতেন আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হয়ে যাচ্ছে, আপনারা ভিডিও দেখার জন্য অস্থির হয়ে যেতেন। কিন্তু সেটা তো পারবো না। ওই একটা শেকড় কোমরে ধারণ করেন আর গোপন অঙ্গ উত্থান হয়ে যাবে, ওগুলো তো পারবো না, আমার দ্বারা হবে না। তাই যাই বলি, যে ইঙ্গিত দিয়ে কথাগুলো বলি, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আমি কি মেসেজগুলো আপনাদের দিতে চাচ্ছি। এবার আসুন আপনাদের বলে দিই পঞ্চভূত হালুয়া আপনারা কিভাবে নিজেরা তৈরি করে সেবন করতে পারবেন। পঞ্চভূত হালুয়া অর্থাৎ 5টি ভেষজের উপকরণ মিশ্রিত যে হালুয়া তাকে পঞ্চভূত হালুয়া বলে। আয়ুর্বেদিক শাস্ত্রে সবচেয়ে শক্তিশালী 5টি ভেষজ উপকরণের কথা এই পঞ্চভূত হালুয়ার মধ্যে বলা হয়েছে। সেই 5টি উপকরণ কি? শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, তেঁতুল বীজ এবং আলকুশি বীজ। এই হলো 5টি মহা শক্তিশালী ভেষজ উপকরণ। এই 5টির সংমিশ্রণে যে হালুয়া তৈরি হবে সেটাই হলো পঞ্চভূত হালুয়া। এখন এই 5টি উপকরণ ছাড়াও আরো কি কি লাগবে এই হালুয়াটি তৈরি করতে? 100 গ্রাম কাবাব চিনি চূর্ণ বা পাউডার, 5 থেকে 10টি লবঙ্গ চূর্ণ, 5 থেকে 10টি এলাচ দানা চূর্ণ, 10টি গোলমরিচ চূর্ণ, 200 গ্রাম খাঁটি গাওয়া ঘি এবং 500 গ্রাম খাঁটি মধু। আর ওই যে পঞ্চভূতের উপকরণ আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা উপকরণ 100 গ্রাম করে লাগবে। কিভাবে হালুয়াটি তৈরি করে সেবন করবেন? এই যে উপকরণগুলোর কথা বললাম, এগুলো আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন। তারপরে একটি প্লাস্টিকের পাত্রে বা একটি কাচের পাত্রে এই যে উপকরণগুলো কিনে আনছেন এ থেকে মধু আর ঘিটা আলাদা রেখে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সুন্দরভাবে মিক্সড করবেন। কেননা গাছের শেকড় বাকড় ভালোভাবে মিক্সড না করলে কিন্তু দলা দলা হয়ে যাবে, সেই জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যখন মিশানো হয়ে যাবে তখন তার মধ্যে ঘি এবং মধু আস্তে আস্তে ঢালতে থাকবেন এবং আস্তে আস্তে একটি কাঠি বা চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন সুন্দর একটি হালুয়া রেমেডি তৈরি হয়ে গেছে। এই হালুয়াটিকে সুন্দর একটি কাঁচের পাত্রে বা একটি প্লাস্টিকের পাত্রে ভরে রাখবেন, কেননা এটা কিন্তু আপনাদের 1 মাস সেবন করতে হবে। কখন কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই যে হালুয়াটি তৈরি করে রাখছেন এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন। বা চাইলে পরে আপনারা 1 কাপ পরিমাণ উষ্ণ গরম গাভীর দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া মিক্সড করেও কিন্তু আপনারা সেবন করতে পারেন। কিন্তু দুধের সাথে মিক্সড করে সেবন করলে কিছু সমস্যা হতে পারে। যাদের পালপিটেশন খুব বেশি হয়, অর্থাৎ যাদের বুক ধরফর করে, যাদের হার্টের সমস্যা আছে, যারা উচ্চ রক্তচাপের রোগী, তারা কিন্তু দুধের সাথে এই হালুয়া মিক্সড করে খাওয়ার চেষ্টা করবেন না। এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন। আরেকটি কথা আবারও মনে করিয়ে দিই, শুধু কিন্তু এই হালুয়া খেলে হবে না, আগে কিন্তু পেটের সমস্যার সমাধান করতে হবে। তার জন্য প্রোটেকশন পাউডারও কিন্তু সেবন করতে হবে, আর মানসিক সমস্যার সমাধানটাও করে ফেলতে হবে। তাহলেই কাজে লেগে যাবে, তা না হলে কিন্তু একদম কাজে লাগবে না। যাই করেন, এত টাকা পয়সা খরচ করে হালুয়া তৈরি করতে চাচ্ছেন, হিসাব করে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। জয়।